তাহিদ হৃদয় পোলাটার কলিজা দেখছেন? কলিজা যে জায়গায় কেউ বাউন্ডারি হাঁকানোর সাহস পাইতেছে না, ওই ছেলেটা লিটারেলি আগায় ছক্কা মারতেছে, ও কারো তোয়াক্কা করতেছে না। পোলাটা যদি থাকতো না, এই ম্যাচটা কনফার্ম জিতে যেতাম আমরা এই ম্যাচটা জিতে যেতাম। তাহিদ হৃদয় থাকলে আমরা ম্যাচটা জিতে যেতাম। আফসোস তাহিদ হৃদয় লাস্ট পর্যন্ত, তাহিদ হৃদয় মাহমুদুল্লাহর জুটিটা ভালোই ওয়ার্ক করতেছিল, ভালোই কাজ করতেছিল। রাসেল খন্দকার ভাই, আপনি তো ভাবতে পারতেছেন, নিজের আবেগ প্রকাশ করতে পারতেছেন, আমরা কি আপনারা কি করবেন ভাই? আপনাদের কিছু করার নেই। এই যে এত বছর ধরে সাপোর্ট দিয়ে আসছেন, এটাই কি কমেন্টে অনেক গালিগালাজ হইতেছে প্রচুর। ইন্ডিয়ান ফ্যানরা এসে এখানে হুদাই একটা ঝামেলা বাঁধাইতেছে। আমি আপনাদেরকে খুঁজে খুঁজে ব্লক মারব, ডাইরেক্ট ব্লক। কথাবার্তা আপনাদের ম্যাচ গতকালকে হয়েছে, আপনাদের ম্যাচের রিভিউ দিচ্ছি, আপনাদের প্রচুর প্রশংসা হয়েছে, কারণ আপনারা চমৎকার ম্যাচ খেলছেন, ভালো ম্যাচ খেলছেন। আপনারা এই ম্যাচে এইসব পাকনামি করেন এই লাইফে। আমি খুঁজে লিটারেলি ব্লক দিব, এবং আমার টিমরে বলে দিব যে আপনাদেরকে খুঁজে যেতে ব্লক দেয়। একটা ভুলভাল আউট দিয়ে আম্পায়ার বলের অ্যাকশন থামাই দিয়েছে। একটা ল্যাগ বাই 4 হয়েছিল, 4টা বাইচা গেছে। ওই 4টা হইলেও বা কি, এখন আর এত ইকুয়েশনে যায় লাভ নাই। মানে ম্যাচ অলরেডি আমরা শেষ, আমরা তো শেষ, আমাদের তো সবকিছু শেষ হয়ে গেছে। আর তো কিছু বলার নাই, তো আর কিছু বলার নাই। দিন শেষে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী যায় এভাবে কষ্ট পাবে। দিন শেষে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী এভাবে রুমমেট কান্না করতেছে শুটিং এ নাকি দেখতে আসছে। বল এই দেশের সাপোর্টার করলে হার্ট অ্যাটাক মারা যাবে। সামান্য 113 রান, এটা আমার মনে হয় যে ওই যে নতুন যে আফগানিস্তান, ওরা তো ভালো মানে এর থেকে কার সব থেকে নিকৃষ্ট দল আছে, ওরাও মনে হয় এর থেকে ভালো। 113টা রান এইটা পারে হেডা খেলতে বলতে আমরা খুবই দুঃখজনক, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এদেরকে কেন যে মানে সরকার এত টাকা দিয়ে পালতেছে। এত কুত্তা ভালো, কুত্তা বলার নাই। আমরা যে কতটা নির্লজ্জ এবং বেহাইয়া, কিছুই আসলে বলার শেষ। আমরা ক্রিকেটটারে শেষ করে দিচ্ছি, আমাদের নিজের দেশের ক্রিকেটটা একদম শেষ হয়ে গেছে। আমাদের দেশে ক্রিকেটটা নাই বললেই চলে। আমাদের দেশে ক্রিকেট আর কিচ্ছুই নেই। প্রত্যেকটা মানুষ মানে যারা একটু বয়স্ক রুগী, মানে আমাদের এলাকায় কয়েকজন আছে, ওরে বাবা এত খেলা পাগল, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে এরা খেলা দেখার জন্য। কি পরিমাণ চুলচেরা বিশ্লেষণ খেলা নিয়ে। এই মানুষগুলা, এদের যে বয়স, এই বয়সে তো মানে এরা এই প্রেশারটাও নিতে পারবে না। এদের কি হবে, এদের কি অবস্থা, একটা চিন্তা করে দেখে।